রাক্ষসে মাছ কিংবা জলের দানব নয়, পানির নিচে একটানা 15 মিনিট ডুবে থাকতে পারে রক্ত মাংসের মানুষ। সমুদ্রে জিপসি নামে পরিচিত পৃথিবীর সেরা ডুবুরি জনগোষ্ঠী বাজাও। ডাঙায় মানুষের মাতৃভূমি থাকে, কিন্তু বাজাওদের নেই কোনো স্থায়ী ঠিকানা, নেই বয়সের কোনো হিসাব কিতাব। সাগরের বুকেই কেটে যায় তাদের পুরো জীবন। প্রশান্ত ও ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ব্রুনেই, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার দেশগুলোকে ঘিরে আছে সুলু, সেলিবিস, বান্দা, মালুকু, জাভা, ফ্লোরেস ও সাভু নামের কিছু উপসাগর। এখানকার নীল জলেই বেজাওদের আশ্রয়। তীর থেকে প্রায় আধা কিলোমিটার সমুদ্রের ভেতরে অগভীর জলে বাঁশ ও কাঠ দিয়ে বাজাওরা তৈরি করে তাদের অস্থায়ী গ্রাম। চলাচলের যানবাহন বলতে থাকে ছোট ছোট ডিঙি। নৌকা থেকে বাড়িতে ওঠার জন্য থাকে কিছু মইয়ের ব্যবস্থা। অদ্ভুত বিষয় হলো, ভয়ঙ্কর কিছু সুনামিতেও টিকে গেছে পুতুলের মতো এসব ঘরবাড়ি। বাজাও উপজাতির এমন অনেক মানুষ আছেন যারা কোনোদিন ডাঙায় পা রাখেননি, এমনকি পাসপোর্ট নিয়েও নেই তাদের কোনো মাথা ব্যথা। তবে নির্দিষ্ট কোনো দেশের নাগরিক না হওয়ায় ডাঙায় নামতে গেলে পড়তে হয় নানা বিড়ম্বনায়। বাজাওদের গ্রামে নেই কোনো ইলেকট্রিসিটির বদলে সামুদ্রিক মাছের তেলে চালানো মশালে দূর হয় বাজাওদের ঘরের রাতের অন্ধকার। সামুদ্রিক খাদ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল বাজাও উপজাতির মানুষ। বেঁচে থাকার তাগিদেই তাদের নামতে হয় সমুদ্রের গভীরে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সাগরের বৈরী পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাজাওদের বানিয়েছে অবিশ্বাস্য রকমের ডুবুরি। পানির নিচে তাদের চলাফেরা দেখলে মনে হবে মানুষ নয়, তারা যেন কোনো জীবন্ত মাছ। শিকারের সন্ধানে সমুদ্রে নামার আগে ওজন বাড়ানোর জন্য কোমরে পাথর বেঁধে নেয় বাজাওরা। চোখে থাকে কাঠ ও ফেলে দেওয়া কাঁচ দিয়ে তৈরি ওয়াটারপ্রুফ চশমা, সাথে বহন করে বিশেষভাবে বানানো কাঠের বন্দুক। সমুদ্রের কয়েকশো ফুট জলের নিচে বাজাওরা শ্বাস চেপে রাখতে পারে প্রায় 10 থেকে 15 মিনিট। প্রাকৃতিক ডুবুরি ডলফিনের মতো স্বাচ্ছন্দ্যে পানির নিচে চলতে পারে তারা। শিকার করে আনে নানা প্রজাতির মাছ, স্ট্রিংরে, স্কুইড, অক্টোপাস সহ নানা সামুদ্রিক প্রাণী। পানির নিচে কিভাবে এতক্ষণ থাকতে পারে বাজাওরা? অবিশ্বাস্য হলেও এর পক্ষে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একদল বিশেষজ্ঞের গবেষণায় দেখা যায়, কয়েকশো বছর ধরে সামুদ্রিক পরিবেশে টিকে থাকার চেষ্টায় পরিবর্তন ঘটেছে বাজাওদের জিনে। পানির গভীরে ডুব দেওয়ার অভ্যেস পাল্টে দিয়েছে তাদের শ্বাসযন্ত্র ও রক্ত নিয়ন্ত্রণ পদ্ধতি। শারীরিক বিভিন্ন মিউটেশনই বাজাওদের পরিণত করেছে অবিশ্বাস্য মানের ডুবুরিতে। নির্দিষ্ট কোনো দেশ নেই, নেই কোনো ঠিকানা। মৃত্যু হলে দূর সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় বাজাওদের মৃতদেহ। আধুনিক সময় পৃথিবী যখন দূরত্বের বাধামুক্ত, তখন অনেকটা অনিশ্চিত সমুদ্রে জিপসি বাজাওদের ভবিষ্যৎ। শত বাধার পরেও টিকে থাকুক জলের রাজ্যে রাজত্ব করা এ যাযাবর উপজাতি।